Hello everyone, I am Probin. Welcome to our YouTube channel Job Planning by Probin. আজকে আমি এমন 5টি সরকারি চাকরির পরীক্ষা নিয়ে চলে এসেছি যেগুলিতে কোনো মেডিকেল টেস্ট লাগে না। উইদাউট মেডিকেল টেস্টে এই পরীক্ষায় সিলেকশন পাওয়া যায়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিওতে যে নো মেডিকেল টেস্ট অর্থাৎ উইদাউট মেডিকেল টেস্টে যে গভর্নমেন্ট জবগুলি রয়েছে সেগুলি হলো, প্রথমে আছে আমাদের এসএসসি এমটিএস পরীক্ষা। এই আমাদের এসএসসি এমটিএস পরীক্ষায় বসার জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটি হলো মাধ্যমিক পাস। এই পরীক্ষার যে বয়স সীমা রাখা হয়, মিনিমাম বয়স 18 বছর এবং ম্যাক্সিমাম বয়স 25 বছর রাখা হয়। এই পরীক্ষায় যে এক্সামিনেশন ফি নেওয়া হয় সেটি হলো 100 টাকা ফর ইউআর, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য, এবং এসসি, এসটি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং ওমেন ক্যান্ডিডেটদের জন্য কোনো টাকা লাগে না। এই পরীক্ষায় যে এক্সাম প্যাটার্নটি রাখা হয় সেটি হলো সাবজেক্ট। এই পরীক্ষায় 4টি সাবজেক্টের উপর পরীক্ষা হয়: ম্যাথ, রিজনিং, ইংলিশ এবং জিকে জিএস। ম্যাথে থাকে 20 নাম্বার, টোটাল নাম্বার থেকে 60 নাম্বারের পরীক্ষা হয়। রিজনিং 20টা কোশ্চেন থাকে, টোটাল নাম্বার থেকে 60, এবং ইংলিশ এবং জিকে এবং জিএস 75 নম্বরের পরীক্ষা হয়। উইদাউট মেডিকেল টেস্টে আমাদের 2 নম্বর যে সরকারি চাকরিটি রয়েছে সেটি হলো এসএসসি সিএইচএসএল এক্সাম। এসএসসি সিএইচএসএল এক্সামে যে শিক্ষাগত যোগ্যতা লাগে সেটি হলো 12 পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস, এবং এই পরীক্ষার যে বয়স সীমা রাখা হয়েছে সেটি হলো মিনিমাম বয়স 18 বছর এবং ম্যাক্সিমাম বয়স 27 বছর ফর ইউআর ক্যান্ডিডেট, এবং ওবিসিদের জন্য 3 বছরের ছাড় থাকবে এবং এসসি এসটির জন্য 5 বছরের ছাড় থাকবে। এই পরীক্ষায় যে এক্সামিনেশন ফি রাখা হয় সেটি হলো 100 টাকা ফর ইউআর, ওবিসি এবং ইডাব্লিউএস দের জন্য, এবং কোনো ফি লাগবে না এসসি, এসটি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং ওমেন ক্যান্ডিডেটদের জন্য। এই পরীক্ষায় সিলেকশন প্রসেস 2টি ধাপে হয়। প্রথম ধাপ টায়ার 1 এবং দ্বিতীয় ধাপ টায়ার 2। উইদাউট মেডিকেল টেস্ট আমাদের যে 3 নম্বর জবটি রয়েছে সেটি হলো এসএসসি সিজিএল। এসএসসি সিজিএল এ যে টেকনিক্যাল পোস্টগুলি রয়েছে সেগুলিতে কোনো মেডিকেল টেস্ট লাগে না, শুধুমাত্র বেসিক ফিটনেস দরকার হয়। এই পরীক্ষায় বসার জন্য যে এডুকেশন কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটি হলো গ্রাজুয়েশন, এবং এই পরীক্ষায় যে বয়স সীমা রাখা হয়েছে সেটি হলো মিনিমাম বয়স 18 বছর এবং ম্যাক্সিমাম বয়স 27 বছর। এটি জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। ওবিসিদের জন্য 3 বছরের ছাড় থাকবে এবং এসটি এসসিদের জন্য 5 বছরের ছাড় থাকবে। এই পরীক্ষায় যে এক্সাম প্যাটার্নটি রাখা হয়েছে, এই পরীক্ষায় প্রথমে হয় টায়ার 1, তারপরে হয় টায়ার 2। টায়ার 1 এক্সামে যে সাবজেক্টগুলি থাকবে সেগুলি হলো ম্যাথ, রিজনিং, ইংলিশ এবং জিএস। প্রত্যেকটিতে 25টি করে কোশ্চেন থাকবে। টোটাল টাইম থাকবে 1 ঘন্টা, এবং এটিতে নেগেটিভ মার্কিং থাকে 0.25। এবং এই টায়ার 2 এক্সাম, টায়ার 2 এক্সামে সাবজেক্ট থাকবে 5টা: ম্যাথ, রিজনিং, ইংলিশ, জিএস এবং ইংলিশ। এই ইংলিশে শুধুমাত্র কোয়ালিফাই করতে হয়, এবং ম্যাথে থাকে 30, রিজনিং 30, ইংলিশ 45, জিএস 25। আমাদের উইদাউট মেডিকেল টেস্টের যে 4 নম্বর এক্সামটি রয়েছে সেটি হলো এলআইসি এএও। এই এলআইসি এএও এই পরীক্ষা বসার জন্য যে শিক্ষাগত যোগ্যতা দরকার সেটি হলো গ্রাজুয়েশন, এবং এই পরীক্ষা বসার জন্য রাখা হয়েছে সেটি হলো মিনিমাম বয়স 21 বছর এবং ম্যাক্সিমাম বয়স 30 বছর জেনারেলদের জন্য, এবং ওবিসিদের জন্য 3 বছরের ছাড় থাকবে এবং এসসি এবং এসটিদের জন্য 5 বছরের ছাড় থাকবে। এই পরীক্ষায় সিলেকশন প্রসেস হয় 2টি পরীক্ষার মাধ্যমে। প্রথমে হয় ফেজ 1 প্রিলিমিনারি এক্সাম এবং ফেজ 2 মেন্স এক্সাম। ফেজ 1 প্রিলিমিনারি এক্সামে যে সাবজেক্টগুলি থাকে সেগুলি হলো রিজনিং, কোয়ান্টিটেটিভ এপ্টিটিউড এবং ইংলিশ। রিজনিং থাকে 25টি কোশ্চেন, কোয়ান্টিটেটিভ এপ্টিটিউডে থাকে 25টি কোশ্চেন এবং ইংলিশে থাকে 30 নম্বরের কোশ্চেন। এই ফেজ 1 এ কোনো নেগেটিভ মার্কস থাকে না। ফেজ 2 মেইন এক্সাম, এটিতে যে বিষয়গুলো থাকে সেগুলি হলো রিজনিং, জিকে, ডিআই, ইন্স্যুরেন্স অ্যান্ড ফিনান্সিয়াল মার্কেট এবং ইংলিশ। উইদাউট মেডিকেল টেস্টে আমাদের যে 5 নম্বর এক্সামটি রয়েছে সেটি হলো এসএসসি স্টেনোগ্রাফার। এই এসএসসি স্টেনোগ্রাফার পরীক্ষার জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটি হলো আমাদের উচ্চ মাধ্যমিক পাস, এবং এই পরীক্ষায় যে
বয়সসীমা রাখা হয়েছে সেটি হলো স্টেনোগ্রাফার গ্রেড সি পোস্টের জন্য মিনিমাম বয়স 18 বছর এবং ম্যাক্সিমাম বয়স 30 বছর, এবং স্টেনোগ্রাফার গ্রেড ডি পোস্টের জন্য মিনিমাম বয়স 18 বছর এবং ম্যাক্সিমাম বয়স 27 বছর। এই পরীক্ষার যে এক্সাম প্যাটার্ন, সেই এক্সাম প্যাটার্নটি সেই এক্সাম প্যাটার্ন আমাদের দুটি ভাগে রাখা হয়েছে। প্রথমটি হলো টায়ার 1 এক্সাম, তারপরে টায়ার 2 এক্সাম বা স্কিল টেস্ট। আমাদের যে টায়ার 1 এক্সাম, এই টায়ার 1 এক্সামে 3টি সাবজেক্ট থাকে, জিএ, রিজনিং এবং ইংলিশ। জিএ এবং রিজনিং এ 50 নম্বর করে থাকে এবং ইংলিশে 100 নম্বর থাকে। টোটাল 200 নম্বরের পরীক্ষা হয় এবং আমাদের টোটাল সময় থাকে 2 ঘন্টা। এই টায়ার 2 বা স্কিল টেস্ট, এই টায়ার 2 বা স্কিল টেস্ট সেটি আমাদের পোস্ট রয়েছে আমাদের দুটি, সি পোস্ট এবং ডি পোস্ট। এই সি পোস্টের জন্য যে আমাদের ওয়ার্ডস পার মিনিট টাইপিং করতে হবে সেটি আমাদের হলো 10 মিনিটে, ওয়ার্ডস পার মিনিটে 100, এর টাইম থাকে 10 মিনিট। এবং আমাদের যে গ্রেড ডি, সেই গ্রেড ডি পোস্টের জন্য স্পিড থাকে 80 ওয়ার্ডস পার মিনিট এবং টাইম থাকে আমাদের 10 মিনিট।